অনুপ্রেরণীয় শিক্ষণীয় একটি গল্প। একটি শুকনো জমির মাঝখানে শতাধিক বছরের পুরানো একটি বড় গাছ ছিল। এটি শত শত এবং হাজার হাজার যাত্রীদের বিশ্রাম ও আশ্রয় দিত। একদিন দুজন পথিক দূরবর্তী স্থান থেকে ভ্রমণ করে গাছটি পূর্ব দিকে অবস্থিত একটি শহরে যাচ্ছিল। দিনটি ছিল গরম এবং রোদাজ্জ্বল। তারা সকাল থেকে যাত্রা শুরু করে প্রায় মধ্য দুপুর পর্যন্ত কয়েক মাইল হাঁটল। সূর্যের প্রখরতাপের কারণে তারা হাঁটতে পারছিল না। সৌভাগ্যবশত তারা গাছটি যেখানে ছিল সেখানে এসে পৌঁছে। এত বড় গাছ দেখে তারা খুব খুশি হয়। তারা গাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা গাছের শীতল বাতাস উপভোগ করে এবং কিছুক্ষণ সুখ নিদ্রা উপভোগ করে। ঘুম থেকে উঠে তারা ক্ষুধার্ত বোধ করে এবং তাদের একজন গাছে কোনো ফল আছে কিনা তা দেখার জন্য ঢালে আরোহণের সিদ্ধান্ত নেয়। যেহেতু এটি ফল বহনকারী গাছ নয়, তাই ভ্রমণকারী হতাশ হয়। ক্ষুধার জ্বালায় সেই গাছটিকে অভিশাপ দিতে থাকে, এই বলে যে এটি একটি অকেজো গাছ এবং এতে আমাদের খাওয়ানোর মতো কিছুই নেই, এমনকি একটি ফল, এমনকি বাদামও নেই। অন্য পথিক তাকে শান্ত থাকতে বললেন, তবে পথিক ক্ষুধার কারণে রাগান্বিত হয়ে গাছটিকে অভিশাপ দিতে থাকে। গাছটি তখন পথিকের অভিশাপ সহ্য করতে না পেরে বলিষ্ঠ কণ্ঠে বলল, তুমি আমার প্রতি এতটা অকৃতজ্ঞ হতে পারো না? প্রখর শুষ্ক রোদে যখন তোমার এখানে পৌঁছতে, তখন তো অক্ষর অবস্থা একবার ভেবে দেখো। আমি তোমাদের শীতল এবং আরামদায়ক জায়গা দিয়েছি, বিশ্রাম এবং প্রশান্তিদায়ক বাতাসের সাথে ঘুমানোর জন্য। আমি এখানে না থাকলে তোমাদের যতটা ক্লান্ত ছিলে মারা যেতে। প্রখর রোদ থেকে তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু তুমি আমাকে অপমান করছো। পথিক তার ভুল বুঝতে পেরে গাছের কাছে ক্ষমা চাইল। গল্পের নৈতিক বিধাতার প্রতিটি সৃষ্টির মধ্যেই মানবজাতির জন্য অসংখ্য উপকারিতা রয়েছে। সব কিছুর মধ্যেই ভালো আছে, কিন্তু আমরা অনেক সময় ভালোটা লক্ষ্য করতে ব্যর্থ হই।